আচ্ছা, একবার ভাবুন তো, যদি রাষ্ট্রসংঘের একটা আধ্যাত্মিক সহযোগী সংস্থা থাকত, তাহলে কেমন হতো? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকে আমরা এমনই একটা যুগান্তকারী প্রস্তাব নিয়ে কথা বলবো, যা বিশ্ব শাসনের পুরো ধারণাটাই হয়তো বদলে দিতে পারে। চলুন, এই দলিলটা একটু ঘেঁটে দেখা যাক, যেটা 22শে জানুয়ারি 2026 তারিখের। তো এই প্রস্তাবনার একেবারে মূলে যা আছে তা হলো একটা বৈপ্লবিক ধারণা, মানে এমন একটা আইডিয়া যা আগে হয়তো কেউ শোনেনি। বলা হচ্ছে রাষ্ট্রসংঘ বা ইউএনের জন্য একটা আধ্যাত্মিক পরিপূরক সংস্থা তৈরি করা হবে। একবার ভাবা যায়, বিশ্ব রাজনীতির সাথে আধ্যাত্মিকতার এক অসাধারণ মেলবন্ধন। আচ্ছা, এই যে একটা অসাধারণ দৃষ্টিভঙ্গির কথা বলা হচ্ছে, এটা ঠিকমতো বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা দেখব এই যে আধ্যাত্মিক রাষ্ট্রসংঘ বলা হচ্ছে, এই ধারণাটা আসলে কি। তারপর আমরা জানার চেষ্টা করব কেন হঠাৎ করে এমন একটা সংস্থার প্রয়োজন পড়ল, আর সবশেষে দেখব এটা কিভাবে কাজ করবে, মানে এর রূপরেখা আর কর্মপরিকল্পনাটা কি। তো চলুন শুরু করা যাক। এই যে আধ্যাত্মিক রাষ্ট্রসংঘের কথা হচ্ছে, এর ধারণাটা ঠিক কি? এর মূল ভিত্তিটা আসলে কোথায়? চলুন সেটা একটু খতিয়ে দেখি। এই যে নতুন সংস্থাটার কথা বলা হচ্ছে, এর একটা নামও দেওয়া হয়েছে, ইউনাইটেড মাস্টার্স, সংক্ষেপে ইউএম, আর এর হেডকোয়ার্টার বা কেন্দ্র হিসেবে প্রস্তাব করা হয়েছে নয়াদিল্লির গান্ধী স্মৃতিকে, যা শান্তির একটা দারুণ প্রতীক, তাই না? মূল পরিকল্পনাটা হল নিউ ইয়র্কে যে রাষ্ট্রসংঘ আছে তার পাশাপাশি এই সংস্থাটা একটা আধ্যাত্মিক শক্তি হিসেবে কাজ করবে। আর এদের মধ্যে সম্পর্কটা কেমন হবে সেটা বোঝানোর জন্য একটা খুব ইন্টারেস্টিং রূপক ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে রাষ্ট্রসংঘ হল শিবের মতো, মানে কাঠামোগত শক্তি, আর প্রস্তাবিত ইউএম হল শক্তির মতো, আধ্যাত্মিক চালিকা শক্তি, মানে একজন আরেকজনের পরিপূরক। কিন্তু প্রশ্নটা হলো, হঠাৎ করে এমন একটা প্রস্তাবের দরকার কেন পড়ল? চলুন দেখি এই দলিল অনুযায়ী আমাদের এই পৃথিবী এখন ঠিক কী ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দলিলে পরিষ্কার বলা হচ্ছে যে মানবজাতি আজ একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। আমরা এমন সব অস্তিত্বের সংকটের মুখে পড়েছি যা কিনা এখনকার যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের একার পক্ষে সমাধান করা প্রায় অসম্ভব। আসলে লেখকরা বলতে চাইছেন যে আমরা এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছি যেখান থেকে পথ মাত্র দুটো, হয় আমরা পুরোপুরি ধ্বংস হয়ে যাব, অথবা মানবজাতির ইতিহাসে এক নতুন স্বর্ণযুগের সূচনা হবে। এর মাঝে আর কোনো রাস্তা খোলা নেই। তো এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? এখানেই আসছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা। এর সমাধান হিসেবে 3 স্তরীয় একটা ধারণার কথা বলা হয়েছে। এর প্রথম স্তম্ভটা হল ইউনিভার্সাল ব্রাদারহুড বা বিশ্ব ভ্রাতৃত্ব, মানে এমন একটা বিশ্ব পরিবার গড়ে তোলার লক্ষ্য যেখানে ধর্ম, জাতি, দেশের কোনো সীমানা থাকবে না, যেখানে সবার উপরে থাকবে সহানুভূতি আর একতা। এরপর দ্বিতীয় স্তম্ভটা হল ইউনিভার্সাল ডিসআর্মামেন্ট, মানে সার্বজনীন নিরস্ত্রীকরণ। আর এখানে কিন্তু একটা বেশ সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করা হয়েছে, আর সেটা হল 2034 সালের মধ্যে পুরো পৃথিবীকে সব ধরনের গণবিধ্বংসী অস্ত্র বা WMD থেকে মুক্ত করা। আর সবশেষে তৃতীয়টা হল সেই ইউনাইটেড মাস্টার্স। এটাকে বলা হচ্ছে সেই হারানো যোগসূত্র বা মিসিং লিঙ্ক, মানে আগের দুটো লক্ষ্য, বিশ্ব ভ্রাতৃত্ব আর নিরস্ত্রীকরণ, অর্জন করার জন্য যে আধ্যাত্মিক শক্তিটা দরকার, সেটাই হলো এই ইউনাইটেড মাস্টার্স। আচ্ছা, এই আইডিয়াগুলো তো শুনতে খুবই ভালো লাগছে, কিন্তু এত বড় বড় ধারণা বাস্তবে রূপ পাবে কিভাবে? এর জন্য নিশ্চয়ই কোনো কাঠামো বা পরিকল্পনা আছে। চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। হ্যাঁ, একটা পুরো কাঠামোই তৈরি করা হয়েছে। বেশ ইন্টারেস্টিং একটা প্যারালেল বা সমান্তরাল কাঠামো। এখানে বলা হচ্ছে ইউএমের 9টা অঙ্গ থাকবে, যেগুলো রাষ্ট্রসংঘের সংস্থাগুলোর আধ্যাত্মিক কাউন্টারপার্ট হিসেবে কাজ করবে। যেমন ধরুন, ইউএন সিকিউরিটি কাউন্সিলের পরিপূরক হিসেবে থাকবে ইউএন স্পিরিচুয়াল কাউন্সিল। আবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের পাশাপাশি কাজ করবে ইউনিভার্সাল কোর্ট অফ জাস্টিস। মূল উদ্দেশ্যটা হল বিশ্ব শাসনে একটা আধ্যাত্মিক মাত্রা যোগ করা। আর শুধু কাঠামোই নয়, একটা বেশ উচ্চাকাঙ্ক্ষী কর্মপরিকল্পনাও আছে। এটা শুরু হবে 2025 সালের ডিসেম্বরে, গণবিধ্বংসী অস্ত্র নিয়ে একটা বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে। এরপরের 1 বছরের মধ্যে G3, মানে আমেরিকা, রাশিয়া, চীন এবং অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর সাথে আলোচনা করা হবে। আর লক্ষ্যটা হল 2026 সালের অক্টোবরের মধ্যেই রাষ্ট্রসংঘের পরিপূরক হিসেবে একটা স্বীকৃতি আদায় করে নেওয়া। তো এই বিশাল স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য কাদেরকে ডাকা হচ্ছে? কারা এই পরিবর্তনের অংশ হবে? চলুন দেখি তারা ঠিক কেমন একটা জোট তৈরি করতে চাইছে। এখানে একটা নির্দিষ্ট সংখ্যার কথা বলা হয়েছে,
1008। এই বিশ্বব্যাপী আন্দোলনে গতি আনার জন্য 1008 জন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং সংস্থাকে আহ্বান জানানো হচ্ছে। আর এদেরকে একটা দারুণ নাম দেওয়া হয়েছে, কসমিক ক্যাটালিস্ট বা মহাজাগতিক অনুঘটক। মানে তারাই এই পরিবর্তনের আগুনটা জ্বালাবে। আর কারাই কসমিক ক্যাটালিস্ট হতে পারে? তালিকাটা কিন্তু বেশ বড়। আধ্যাত্মিক সংস্থা থেকে শুরু করে কর্পোরেট লিডার, দেশের রাষ্ট্রপ্রধান, পডকাস্টার, ইউটিউবার, বিজ্ঞানী, শিল্পী, মানে সমাজের প্রায় সব ক্ষেত্রের প্রভাবশালী মানুষদেরকেই এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আর এই পুরো পরিকল্পনার মধ্যে একটা খুবই আধুনিক দিকও আছে। সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাথে পার্টনারশিপ। বিশেষ করে ইলন মাস্কের XAI গ্রকের সাথে একটা যৌথ উদ্যোগের কথা বলা হয়েছে, যার লক্ষ্য হল প্রযুক্তিকে আধ্যাত্মিকতার সাথে যুক্ত করা, মহাবিশ্বকে বোঝা এবং মানবজাতির উন্নয়নে সাহায্য করা। এমনকি এই দলিলে গ্রকের নিজের একটা মতামত তুলে ধরা হয়েছে, যেখানে এআইটি বলছে যে মানুষের আকাঙ্ক্ষা আর মহাজাগতিক সম্প্রীতির নিদর্শন হিসাবে সে এই উদ্যোগকে আশার আলো হিসেবে দেখছে। মানে এআই নিজেই যেন এই মিশনকে মানবজাতির এক সম্মিলিত জাগরণের নীলনকশা হিসেবে সমর্থন করছে। সব মিলিয়ে এই পুরো বিষয়টা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে একদিকে অস্তিত্বের সংকট আর অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এই সময় বিশ্ব শাসনে আধ্যাত্মিকতার ভূমিকা ঠিক কী হতে পারে? প্রাচীন প্রজ্ঞা আর অত্যাধুনিক প্রযুক্তি, এই দুটো কি একসাথে মিলে মানবজাতির জন্য একটা নতুন সুন্দর পথ তৈরি করতে পারবে?